হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ইউ নো দ্য নেম, দ্যাট ইজ ইঞ্জিনিয়ারিং আপ। আজকে আমরা করবো হচ্ছে যে একটা নিউমেরিক্যাল কিসের ওপর, বার্নৌলিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আগের দিন আমরা বার্নৌলিস ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন প্রসিডিওর এবং কি রকম জিনিসটা বুঝেছি। আজকে আমরা নিউমেরিক্যাল করবো এবং নিউমেরিক্যাল করার সঙ্গে সঙ্গে তোমাদের মধ্যে কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো চলো বেশি দেরি না করে নিউমেরিক্যালটা সলভ করি। তো ফার্স্ট কি আমাদের কাছে লেখা রয়েছে, এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ওকে, তো তোমরা দেখো একটু ভাবো যে ফার্স্টে এটাকে কি করতে হবে। দেখো এখানে এটাকে যদি কিউ অ্যাজিউম করো তাহলে দেখো এর সঙ্গে একটা ওয়াই স্কোয়ার টার্ম আছে, তার মানে তোমরা বুঝতে পারছো যে এটা হচ্ছে যে একটা বার্নৌলিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। কিন্তু বার্নৌলিস ডিফারেন্সিয়াল ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ফর্ম কি ছিল, ডি ওয়াই বাই ডি এক্স প্লাস পি ইন্টু ওয়াই ইকুয়াল টু কিউ ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন অর ফাংশন অফ ওয়াই। ওকে, সো এখানে দেখো ডি ওয়াই বাই ডি এক্স সিঙ্গেল থাকবে। সো ডিওয়াই বাই ডিএক্স কে এখানে সিঙ্গেল আছে না, এক্স একটা ওর গার্লফ্রেন্ড আছে। তো ফার্স্ট এদের দুজনের মধ্যে ব্রেকআপ করাতে হবে। তো এদের দুজনের মধ্যে যদি তুমি ব্রেকআপ করাতে চাও কি করতে হবে, বোথ সাইডকে এক্স দিয়ে ডিভাইড করে দাও। ওকে, সো ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই বাই এক্স। ওকে, অ্যান্ড এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার বাই এক্স যদি করো তাহলে একটা এক্স ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে শুধুমাত্র এখানে থাকবে এক্স। ওকে, ভেরি গুড। তাহলে এবার তুমি যদি একটু নোটিস করো দেখতে পাবে ইয়েস একদম এটার সঙ্গে এই ফর্মটা মিলে যাচ্ছে। তাহলে এবার তোমাদেরকে অ্যাজ ইট ইজ যেটা বলেছিলাম যে কিউ, এটা তো কিউ, এটা এখন কিউ। ওকে, কিউ এর সঙ্গে যে ওয়াই এর যে টার্মটা থাকবে বা ফাংশন অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেটাকে এলিমিনেট করতে হবে। তো সেটাকে এলিমিনেট করার জন্য কি করতে হবে, বোথ সাইডে ওয়াই স্কোয়ার দিয়ে ডিভাইড করতে হবে। ভেরি গুড। তো বোথ সাইডে যদি তুমি ওয়াই স্কোয়ার দিয়ে ডিভাইড করো কি হচ্ছে, ওয়ান বাই ওয়াই স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই বাই ওয়াই স্কোয়ার ইন্টু ওয়ান বাই এক্স প্লাস এক্স, অনলি এক্স। তো এটাকে একটু সিম্পলিফাই করে নাও, ওয়াই স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স। ওকে, প্লাস একটা ওয়াই ক্যান্সেল আউট হচ্ছে, ওয়ান বাই ওয়াই ইন্টু ওয়ান বাই এক্স ইকুয়াল টু এক্স। ওকে, ভেরি গুড। তাহলে এই টার্মটা তোমরা এবার পেয়ে গেলে। তোমরা এখানে যে কিউটাকে তোমরা ফ্রি ফ্রম ফাংশন অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল করতে পেরেছো। এবার তোমাদেরকে কি বলেছিলাম কি করতে হবে, এবার করতে হবে এখানে পি কোনটা, পি হচ্ছে যে এক্স এর ফাংশন এবং এটা হচ্ছে কিউ। পি অ্যান্ড কিউ তোমরা বুঝতে পারছো। পি এর সঙ্গে যে টার্মটা থাকবে সেটাকে কি বলেছিলাম, জেড অ্যাজিউম করবে। সো ওয়ান বাই ওয়াই ইকুয়াল টু জেড অ্যাজিউম করো। এবার জেডটাকে ডিফারেন্সিয়েট করবে, এই যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখানে রয়েছে এটা রেসপেক্টেড, তার মানে ডিজেড বাই ডিএক্স। তোমরা যদি এটা বুঝতে না পারো তোমরা এই ডিনোমিনেটরটা দেখবে কে রয়েছে সেটাকেই নিচে লিখে দেবে। ওকে, ডিজেড বাই ডিএক্স ইকুয়াল টু ওয়ান বাই ওয়াই যদি তুমি ইন্টিগ্রেট ডিফারেন্সিয়েট করো তাহলে কত হয়, ওয়ান বাই ওয়াই যদি ডিফারেন্সিয়েট করো দ্যাট উইল বি ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার অ্যান্ড ডিওয়াই বাই ডিএক্স। এবার তোমরা এটাকে যদি একটু ভালো করে সাজিয়ে লেখো কি হবে দেখো, ওয়ান বাই ওয়াই স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ইট উইল বি মাইনাস ডিজেড বাই ডিএক্স। এই টার্মটাকে নোটিস করো এবং এখানে তোমরা এই টার্মটাকে নোটিস করো, দুটো ইকুয়াল না, এটা আর এটা সেম না, তার মানে এই ভ্যালুটাকে এবার সাবস্টিটিউট করে দাও। ভেরি গুড, এই তো বুঝতে পারছো তোমরা। সো ইট উইল বি মাইনাস ডিজেড বাই ডিএক্স। ওকে, প্লাস ওয়ান বাই এক্স, এটা তো আমাদের পি, ওয়ান বাই ওয়াইটাকে কি অ্যাজিউম করেছিলাম, জেড, জেড লিখে দাও অ্যান্ড ইট উইল বি এক্স। তাহলে আমরা এখানে পেলাম পি ইকুয়াল টু ওয়ান বাই এক্স অ্যান্ড কিউ উইল বি এক্স। ওকে, ঠিক আছে দুটো। এবার তোমাদেরকে কি করতে হবে, না পাওনি এখন, ভালো করে দেখো, ভালো করে দেখো, এখানে তো মাইনাস রয়েছে কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড ফর্মে তো মাইনাস নেই, এটাকে তো প্লাস থাকতে হবে ফার্স্টের ডেরিভেটিভটাকে। তাহলে এটাকে প্লাস করতে গেলে বোথ সাইডে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দেবে। সো প্লাস অফ মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু জেড ইকুয়াল টু এক্স। ওকে, সো p will be minus 1 by x and q will be minus of x, it will be minus। ওকে, কারণ বোথ সাইডে মাইনাস মাল্টিপ্লাই করছো তাহলে মাইনাস হবে। ওকে, সো হয়ে গেল। এবার আমাদেরকে ডিফাইন করতে হবে এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এটা হচ্ছে p অ্যান্ড এটা হচ্ছে q। দেখো লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফর্মে তোমরা পেয়ে গেছো, একটু চেক করে নাও। এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x, তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ফাংশন দেখো p অ্যান্ড q হয়ে গেছে। আর কি বলেছিলাম, p এর সঙ্গে যে টার্মটা থাকবে সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল জেড, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স এর সঙ্গে এখানে কি কোনো জেড এর টার্ম আছে, না নেই, তাহলে আর বার্নৌলি নেই, তাহলে আমাদের লিনিয়ার হয়ে গেছে ভাই। কিউ ভাই সিঙ্গেল আছে, ঠিক আছে, সার্কেল লন্ডা।
তাহলে আমাদের ঠিকঠাক। এবার চলো এবার এটাকে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন তোমরা যেভাবে সলভ করেছো ঠিক সেইভাবেই সলভ করবো। ওকে, সো ফার্স্ট আমাদেরকে ডিফাইন করতে হবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ওকে, সো এক্সপোনেনশিয়াল ইন্টিগ্রেশন ওভার পি ডিএক্স। ওকে, সো এক্সপোনেনশিয়াল পি এর ভ্যালু কত, মাইনাস 1/x dx, it will be minus of dx by x, dx by x কত হয় ইন্টিগ্রেট করলে, মাইনাস log of x, so it will be exponential log of x to the power minus 1, so integrating factor will be 1/x. okay, x to the power minus 1, that means 1/x. very good. এবার হচ্ছে সলিউশন প্রসিডিওর। ওকে, এটা কিভাবে হলো বুঝতে পারলে না, তোমরা মনে রাখবে তোমাদের আরেকটা ফর্মুলা আমি আগেও বলেছি এবং এটা আরেকবার বলে দিই। যখন তোমাদের কাছে দেওয়া থাকবে এক্সপোনেনশিয়াল লগ অফ এক্স, এটা মানে হচ্ছে যে এক্স, ঠিক আছে, এক্স মানে হচ্ছে এক্স, লগের সঙ্গে এই যে টার্মটা থাকবে শুধু সেটা হবে। তাহলে এখানে তোমাদের কাছে কি দেওয়া আছে, এখানে তোমাদের কাছে দেওয়া আছে লগ অফ এক্স টু দি পাওয়ার মাইনাস 1, সো এক্স টু দি পাওয়ার মাইনাস 1, দ্যাট মিনস 1/x. ওকে, সো সলিউশন উইল বি integrating factor into z, okay, integration over q into integrating factor, okay, into dx plus c. so আমরা লিখতে পারি 1/x into z, okay, equal to q এর ভ্যালু কত, q ভ্যালু হচ্ছে -x, minus of x, integrating factor কত 1/x dx plus c, so x cancel out, minus টার্ম বাইরে এলো, dx plus c, so it will be minus x plus c. ওকে, ভেরি গুড। এবং আমরা জেডটাকে রেখে দেবো না এরকম, জেডটাকে আমরা যেটা অ্যাজিউম করেছিলাম সেই ভ্যালুটা এখানে পুট করবো। সো জেড ইকুয়াল টু 1/y, সো 1/y ইন্টু 1/x ইকুয়াল টু ইট, দ্যাট মিনস 1/y ইন্টু এক্স অর এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস সি। ইট ইজ ইয়োর অ্যান্সার। ওকে, ইট ইজ ইয়োর অ্যান্সার। এটাই হচ্ছে তোমাদের রিকোয়ার্ড অ্যান্সার। জাস্ট এইটুকু। দেখো বার্নৌলি ডিফারেনশিয়াল ইকুয়েশন আমি একবার চেক করে নিতে দাও 1 মিনিট। হ্যাঁ, এটা অ্যান্সার, জাস্ট অ্যান্সারে এরকম করে দেওয়া আছে। কি করেছে অ্যান্সারটা, জাস্ট এক্সটাকে বোথ সাইডে প্লাস অ্যাড করেছে, দ্যাট মিনস এটা, সো ইট উইল বি ইটস, ওকে, সো ইট উইল বি লাইক দ্যাট। ভেরি গুড, এটা করতে পারো তোমরা যদি চাও, তাহলে আগের মতনই রেখে দিতে পারো। আমাদের যেমন অ্যান্সারটা এসেছিল, কি অ্যান্সারটা এসেছিল, ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস সি। ওকে, এটাও রেখে দিতে পারো, ডাজেন্ট ম্যাটার। ওকে, সো বার্নৌলিস ডিফারেনশিয়াল ইকুয়েশন চেনার আমাদের উপায় কি হয়েছিল, আমরা ফার্স্ট ভিডিওতে আমরা এটাকে নিয়ে খুব ভালো করে আলোচনা করেছি, যারা যারা দেখো না সেই ভিডিওটা দেখে নাও। বার্নৌলিস ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা পেলাম, সেটাকে আমরা এই যে কিউ এর সঙ্গে যে টার্মটা থাকবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের, সেটাকে এলিমিনেট করতে হবে। সেটাকে এলিমিনেট করার পর পি এর সঙ্গে যে টার্মটা থাকবে সেটাকে ইকুয়াল টু জেড অ্যাজিউম করে নিতে হবে। তারপর তো সলিউশন প্রসিডিওর যেরকম ক্যালকুলেশন অ্যাট এ টাইম, এটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনে কনভার্ট হয়ে যাবে। সো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনে কনভার্ট হওয়ার পর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ডিফাইন করতে হবে, দেন দ্য সলিউশন উইল বি অ্যাজ সেম অ্যাজ দ্য লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশন অর প্রসিডিওর। ওকে, খুবই ইজি, খুবই সিম্পল, ঠিক আছে, মানে বিরাট মানে রকেট সায়েন্স নয়, ইভেন রকেট সায়েন্স অত হার্ড নয় অ্যাকচুয়ালি। সো জাস্ট এইটুকুই। যদি ভালো লেগে থাকে, বুঝতে পেরে থাকো, একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, সবাইকে পড়ার সুযোগ করে দাও। আর যদি এরকমই আরও অনেক নিউমেরিক্যাল তোমরা প্রবলেমের সলিউশন চাও, তাহলে জাস্ট একটা কমেন্ট করো, জাস্ট কমেন্টে লেখো, আর বেশি বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তাহলে আমিও একটু মোটিভেট হই যে আমাকে ল্যাথ না খেয়ে, আমাকে রিলস না দেখে আরও ভিডিও তোমাদের জন্য প্রোভাইড করতে হবে। ওকে, তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, অ্যান্ড কিপ লার্নিং।